গাজায় যে অবস্থা চলছে এরা যুদ্ধ বিরোধী চুক্তি ভঙ্গ করে আবার নির্যাতন এমন ভাবে চালাচ্ছে পরে শিশু তারা ঘুম পাচ্ছে না, তার মায়ের পর খালি হয়ে গেছে, শিশু নারী তাদের উপর নির্যাতন করছে তেমন ভাবে। এই অবস্থা দেখা যায় না। একজন মুসলমান এটা কখন সত্য করতে পারে না, আমি কি বলে আমাদের শ্রমিকরা অন্যায় কাজ দেখো আজকে যেভাবে খ্রিস্টান যেভাবে লেগেছে ইসলামকে সময় ধ্বংস করে দেবে। আজকে গাজায় আজকে ফিলিস্তিনের উপর নির্যাতন করছে, কালকে বাংলাদেশের উপর নির্যাতন করবে না, তার কোনো নাই। আমরা সকল ঐক্যবদ্ধভাবে সমস্ত নেতাদের ভূমিতে কাফেরের বিরুদ্ধে সবাই এক কি বলেন অসংখ্য ধন্যবাদ দর্শনা পৌর ইমাম সমিতির সম্মানিত সভাপতি হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেবকে। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন মোবারকপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আবুল বাশার সাহেব। বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি আবুল বাশার সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم। আমরা সবাই অবগত আছি আমাদের মুসলমান ভাইদের উপরে গাজায় যেইভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে তার পরিবার সবার উপলক্ষ করে আজকে দর্শনার্থ তৈরি জনতা একত্রিত হয়েছি। আমরা আজকে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে, আজকে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসছে। এই সিদ্ধান্ত আর সুযোগ চলে নাই। আমরা আজকের থেকে আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমরা মুসলমান ভাই আমরা কখনো ইসরায়েলি পণ্য আজকের থেকে বয়কট করার জন্য কে কে প্রস্তুত আছি? আমরা ব্যবসায়ী ভাই, কোন ব্যবসায়ী পণ্য ইসরায়েলি পণ্য আমরা আজকে দর্শনের জমি দেখতে চাই না, বাংলার জমি দেখতে চাই না। যদি আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট করতে পারি তাহলে আমরা সত্যিকার সফলতা অর্জন করবো। এবং আমাদের পক্ষে সম্ভব নয় ইসরায়েলি আক্রমণ করা, ইসরায়েলি জিহাদ করা, কিন্তু সব থেকে বর্তমানে জিহাদ হলো একটাই, আমরা ইসরায়েলি পণ্যকে সর্ব অবস্থায় আমরা বয়কট করবো। এই আশা আমরা ব্যক্ত করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ মুফতি আবুল বাশার সাহেবকে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেম দ্বীন দর্শনা কেরু জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা শামসুজ্জোহা আজাদী। বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা শামসুজ্জোহা আজাদী। আসলে এখন মায়া কান্নার সময় আর নাই। আসলে কি আমাদের কথা বলে মায়া কান্নার সময় আর নাই। আমি মনে মনে বেদনা করবো একা একা শুয়ে বসে বসে, এই সময় আর নাই। এখন একমাত্র অবলম্বন হতে হবে ওদের অর্থনৈতিক অবস্থা সফল করার জন্য। তাদের তুমিকে আমিকে ফিলিস্তিনি এভাবে প্রতিবাদ করাতে হবে। আর অর্থনৈতিক সাপোর্ট যখন ওরা পাবে তখন অবশ্যই আমাদের পক্ষে আবার মুসলমান
মসজিদ থেকে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা রাস্তায় বেরিয়ে গেছে। একটা মুসলমান রাস্তায় বেরোয় কখন? যখন তার ইজ্জতের উপরে হানা হয়, যখন মুসলমানদের উপরে অত্যাচার শুরু করা হয়। অতএব আজকে থেকে আমাদের হুজুর কথা বললেন, আজকে থেকে বয়কট করতে হবে ইসরায়েলি পণ্য। যে দোকানে দেখবেন সেই দোকান থেকে নিয়ে রাস্তায় ফেলে দেওয়ার জন্য ট্রান্সপোর্ট থেকে দেখবেন ওই মহল্লার কোকা-কোলা, সেভেন-আপ, মিরিন্ডা আর কিচ্ছু কিনবে না, কোনো মাল দোকানে নেবে না, ঠিক আছে না? অসংখ্য ধন্যবাদ হযরত মাওলানা শামসুদ্দৌলা আজাদী সাহেবকে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন শ্যামপুর আদর্শ মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ অত্যন্ত ভারত বিজয়ে